পেন্ডুলামের পর্যায়কাল অথবা টাইম পিরিয়ডের ফর্মুলা কি হচ্ছে আমাদের 2π√L/G। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এই টাইম পিরিয়ড অথবা পর্যায়কালটা নির্ভর করে কার ওপরে? √L এর ওপরে। মানে এই যে লেন্থটা আমাদের যে সুতোটায় বাঁধা আছে সেই সুতোটার লেন্থের ওপরে নির্ভর করছে। আর লেন্থের উপর কীরকমভাবে নির্ভর করছে? এই যে লেন্থটা আমরা দেখতে পাচ্ছি পেন্ডুলামের একদম মাঝখান পর্যন্ত এইটুকু দৈর্ঘ্যকে আমাদের বলা হয় কার্যকর দৈর্ঘ্য, মানে যেটা আমাদের এফেক্ট করছে। তাহলে এটা মাপার জন্য আমাদের কী করতে হবে? একটা স্কেল নিতে হবে। স্কেল নিয়ে আমাদের এই দুটো দড়ি বেঁধে মেপে নেবো। তারপরে কি করতে হবে? এই যে জিনিসটা আছে, এই যে গোলকটা আছে, তার ব্যাসটা আমাদের সাইড ক্যালিপার্স, ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে মেপে নেবো। ঠিক আছে? মেপে নেওয়ার পরে কী হচ্ছে আমাদের এই গোটা, এটা এল আর এটা হচ্ছে আর। একবারই মাপবো ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে, কিন্তু 3 বার, মানে আমাদের 6 হবে। তাহলে এল প্লাস আরটা হয়ে গেল এর দৈর্ঘ্য। তাহলে কী হচ্ছে আমাদের টি মাপবো, এইখান থেকে পর্যায়কাল মাপবো, প্লাস হচ্ছে আমাদের এখান থেকে লেন্থটা মাপবো। লেন্থের সাথে সাথে পর্যায়কাল চেঞ্জ হবে। যত লেন্থ বাড়বে তত পর্যায়কালও বাড়বে, যেহেতু প্রপোর্শনাল, কিন্তু আমাদের √এর সাথে প্রপোর্শনাল। তাই জন্য টি এর সাথে যখন এল এর আমরা গ্রাফ নেবো তখন গ্রাফটা ঠিকঠাক আসে না, একটু বাঁকা আসে। কিন্তু টি এর সাথে যখন আমরা √L এর গ্রাফ নেবো তখন কিন্তু আমাদের একদম এরকম টাইপের গ্রাফ আসবে। গ্রাফ আছে কিন্তু দুটো গ্রাফই করতে হবে। এবারে আমাদের কিরকম করে করতে হবে? আমাদের এই স্টপ ওয়াচ আছে, এইটাকে দুটো দিয়ে সরে যাও। এইটাকে কি করতে হবে? এইটাকে আমাদের এই দোলন কাল কোনটা, একটা টাইম পিরিয়ড কোনটা, এইখান থেকে যখন আমি ছাড়লাম আবার এখানে এই ফিরে আসছে, এইটা হচ্ছে একটা টাইম পিরিয়ড। বুঝে গেল? তাহলে এই ছাড়ছি, এইখানেই ফিরে আসছে, সেটা হচ্ছে একটা টাইম পিরিয়ড। তাহলে এরকম করে কি হচ্ছে, খুবই কম সময় এটা কি হচ্ছে আমাদের স্টপ ওয়াচে ধরতে গেলে খুব সমস্যা। তাই জন্য কি করবো, আমরা এইখান থেকে ছাড়বো, ছেড়ে কি হচ্ছে এটা প্রথমে স্টার্ট করে দেবো ছাড়ার সঙ্গে সঙ্গে। তারপর 20টা যখন দোলন হবে, সেই 20টা দোলনকে আমরা স্টপ ওয়াচে ফার্স্টে রিডিংটা নেব। তারপরে কি করব? তারপরে আমাদের কি একটা দোলন কাল বের করতে হবে। তখন কি করব? আমরা ওই 20 দিয়ে ডিভাইড করে দেবো, তখন একটা দোলন কাল বেরিয়ে যাচ্ছে, তাই তো? এবারে কি হচ্ছে, আমরা এইখান থেকে লেন্থটা বাড়াবো, এই সুতোগুলো খুলতে থাকবো, মানে লেন্থ বাড়ছে, তার সাথে সাথে কী হবে, টাইম পিরিয়ড বাড়ছে। থামিয়ে দেবো, তারপরে আবার দোলাবো। এরকম নয় যে এরকম বেশি দোলাবো, আমরা মোটামুটি কি হচ্ছে এরকম একটা ছোট একটা মান নিয়ে এরকম দৌড়িয়ে দেবো। তবে ওটা ছাড়লে আরো বেড়ে যাবে। সবসময় মনে রাখবে যে এইখান থেকে গিয়ে আবার এইখানেই যখন ফিরে এলো তখন হচ্ছে 1 টাইম পিরিয়ড। ঠিক আছে? তাহলে এইখান থেকে যখনই আমরা ছাড়লাম তখন স্টপ ওয়াচের কি হচ্ছে, এইখান থেকে এইটাই স্টার্ট বাটন আর এটাই হচ্ছে স্টপ বাটন। ঠিক আছে? যখনই ছাড়লাম এই, ঠিক আছে, আবার যখন শেষ হয়ে গেল তখন 20টা হয়ে যাওয়ার পরে এই। ঠিক আছে? এবার যখনই আমরা রিসেট করতে চাইবো, মানে একটা পার নেওয়ার পরে তো রিসেট করতে হবে, তখন এইটা, আচ্ছা, এই রিসেট হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের পুরো প্র্যাকটিক্যালটা। তাহলে মাঝখানটা তোমাদের মুড চেঞ্জ করা হয়, ওটা করতে হবে।